অনেকে আছেন ইলিশ মাছ রান্নার চাইতে ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করেন। তবে আমরা ঠিকঠাক মতো যদি ভাজি করতে পারি ইলিশ মাছ, তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আর যদি বেশি রকমের মশলা ইউজ করি বা ভাজিটা ঠিকঠাক মতো করতে না পারি, তাহলে কিন্তু ইলিশ মাছের সুন্দর একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। আজকে আমি পারফেক্টভাবে ইলিশ মাছ ভাজি করে দেখাবো। তার জন্য আমি এখানে ইলিশ মাছ আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পানিটা একদম ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে দিয়ে তারপর হচ্ছে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি অন্তত 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পরে এটা আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। অবভিয়াসলি সরিষার তেল দিয়ে হচ্ছে ইলিশ মাছটা ভাজি করবেন, এতে করে পারফেক্ট টেস্টটা পাবেন। আর খাঁটি সরিষার তেল দিয়ে যদি ইলিশ মাছ ভাজি করে একবার খেয়ে দেখেন, সেটা গরম ভাত হোক বা পানি ভাত হোক, এত বেশি মজা পাবেন, এত বেশি টেস্ট পাবেন, যেটা অন্য তেল দিয়ে ভাজি করলে কখনই পাবেন না। তেলটা দেওয়ার পরে তেলটা কিন্তু খুব বেশি হাই হিটে গরম করা যাবে না, যাতে তেলটা পুড়ে বা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। সরিষার তেল কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আছে, সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তেল দেওয়ার পরে তেলটা মোটামুটি গরম হলে মাছগুলো দিয়ে একদম চুলার আঁচটা হাই ও লোয়ের মাঝামাঝি রেখে, মানে মিডিয়াম আঁচে রেখে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। এতে করে সরিষার তেলে সুন্দর একটা ঘ্রাণ আর ইলিশের সুন্দর একটা ঘ্রাণ মিক্স হয়ে এত মজা হয়।